আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে আপনাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে আসলাম। গরমে যারা অতিষ্ঠ হয়ে আছেন, আমার আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের বাসার টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান দিয়ে আপনারা কিভাবে এসি তৈরি করতে পারবেন বা এই ফ্যানটাকে এসির মতো করে ব্যবহার করতে পারবেন। এসি থাকলে ঘর যেমন ঠান্ডা হয়ে যায়, এই ফ্যান ব্যবহার করেও আপনারা কিন্তু আপনাদের ঘরকে একদমই ঠান্ডা করে নিতে পারবেন। দেখুন, এসি কিন্তু একটি ব্যয়বহুল জিনিস। এটি কেনা সবার পক্ষে সম্ভব নয়। এছাড়া এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিলও কিন্তু অনেক বেশি আসে। তাই সব ধরনের মানুষের জন্য বা সব ধরনের ইনকাম করা মানুষের জন্য এসি ব্যবহার করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, সামর্থ্য হয় না। তো যাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো তারা তো অবশ্যই এসি ব্যবহার করতে পারেন আর করবেন। আমি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটি সবার জন্য, সব ধরনের মানুষের জন্য। যাদের এসি নেই তারা গরমে আরাম পেতে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান দিয়ে খুবই সহজে এসির মতো তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফ্যান দিয়ে এসির কাজ করতে পারবেন। আপনারা যখন নিজেরা এটা করবেন তখন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, এটা এত ভালো কাজ করে। তো আমাদের লাগবে একটি ফ্যান। আমি এখানে একটি স্ট্যান্ড ফ্যান নিয়েছি, তবে আপনারা ইচ্ছা করলে এখানে টেবিল ফ্যান দিয়েও এটি করতে পারবেন। ছোট বড় যে কোনো ধরনের টেবিল ফ্যানকে আপনারা এসির মতো তৈরি করে ব্যবহার করতে পারবেন। আর আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে বোতল। দেখুন, এখানে আমি খালি বোতল নিয়ে নিয়েছি, পানির বোতল, প্লাস্টিকের যে পানির বোতলগুলো আছে সেই বোতল। এই বোতলের সাহায্যেই আমরা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানকে এসির মতো করে নেব। বোতলটা কিভাবে কাজে লাগবে তাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমি এখানে 1 লিটারের একটি প্লাস্টিকের বোতল নিয়েছি। আপনাদের ফ্যানটা যদি বড় হয় তাহলে আপনারা এরকম বোতলই ব্যবহার করবেন। আর যদি ছোট টেবিল ফ্যান হয় তাহলে আপনারা ছোট পানির বোতলও ব্যবহার করতে পারেন। তো এই বোতলের ভেতরে আমি পানি ভরে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে একটি বোতল দিয়ে দেখাচ্ছি, তবে আপনারা যদি 2-3টি বোতলে একবারে পানি ভরে রাখেন তাহলে কিন্তু সুবিধাটা বেশি হবে। একটা ফুরিয়ে গেলে আপনারা কিন্তু আরও একটি ব্যবহার করতে পারবেন। বোতলের পানি দিয়ে কিভাবে আপনারা ফ্যানকে এসির মতো করতে পারবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনারা ভিডিওতে লাইক দিলে আমরা কাজ করতে অনেক বেশি উৎসাহ পাই। এছাড়া ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বোতলে পানি ভরে নিয়েছি। এখন এই বোতলের পানি আমি ফ্রিজে রেখে দিব, ফ্রিজের ডিপ অংশে রেখে দিব। কারণ এই বোতলের পানি আমাদের বরফ করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি একটি বোতল করছি, আমি আগেই বলেছি আপনারা কিন্তু 2-3টি বোতলে একবারে করে নিতে পারেন। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি রাবার ব্যান্ড। যে রাবার ব্যান্ড দিয়ে আমরা চুল বাঁধি, এই রাবার ব্যান্ড কিন্তু সবার বাসায়ই থাকে, কারণ মেয়েদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে এই রাবার ব্যান্ড। চুল বাঁধার এই রাবার ব্যান্ড এখন আমরা এখানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই রাবার ব্যান্ড আমরা আমাদের ফ্যানের সাথে সেট করে নিব। টেবিল ফ্যান হোক বা স্ট্যান্ড ফ্যান হোক, যে ফ্যানই হোক আপনারা ফ্যানের সাথে এভাবে সেট করে নেবেন। আর এই রাবার ব্যান্ডটা আপনারা কর্নারের দিকে সেট করবেন, কারণ আমরা কিন্তু দুই পাশে 2টি রাবার ব্যান্ড সেট করব। এটাকে মূলত ফ্যানের যে খাঁচা আছে খাঁচার সাথে বেঁধে নেবেন, যেন ভালোভাবে গিট পড়ে যায়, খুলে না যায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। দেখুন, আমি আরেকটি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। আর এই রাবার ব্যান্ডটি আমি এই কর্নারে সেট করে দিব বা এই কর্নারে বেঁধে নিব। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে সেট করছি। এভাবে যদি আপনারা করেন তাহলে এটাই খুব ভালো করে গিট পড়ে যাবে, এটা খুলে যাবে না। এরপরে আমাদের ফ্রিজে রাখা বোতলের পানি যখন বরফ হয়ে যাবে তখন আমরা ফ্রিজ থেকে বোতলের পানি বের করে নিব। আপনারা যদি 2-3টি বোতলে বরফ করেন তাহলে শুধুমাত্র একটি বোতলই বের করবেন, বাকি 2টি রেখে দিবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য।
এখন আপনারা দেখতেই পাচ্ছেন বরফ জমা বোতলটি আমি ফ্যানের সামনে নিয়ে চলে এসেছি। এখন এই বোতলটিকে আমরা এখানে সেট করে দিব। দেখুন যে রাবার ব্যান্ড আমরা বেঁধে রেখেছিলাম সেই রাবার ব্যান্ড আমি দুপাশে এভাবে করে সেট করে দিচ্ছি। বোতল কতটুকু লম্বা সেই অনুযায়ী আপনারা রাবার ব্যান্ড ফ্যানের সাথে বেঁধে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে করে আপনারা বোতলটিকে সেট করবেন। এরপরে ফ্যানটি অন করে দিবেন। এভাবে যদি আপনারা ফ্যান চালান তাহলে দেখবেন যে আপনাদের ঘরের বাতাস একদমই ঠান্ডা হয়ে যাবে। ঘরে এসি অন থাকলে ঘর যেমন ঠান্ডা হয়ে যায়, এভাবে যদি ফ্যান চালানো যায় তাহলে কিন্তু ঘর এসির মতোই ঠান্ডা হয়ে থাকবে। আর এটা কিন্তু অনেক সময় ধরেই আপনাদের ঘরকে ঠান্ডা রেখে দিবে। এখানে যে বরফ আমরা তৈরি করে নিয়েছি সেই বরফ গলে পানি হবে, পানি ঠান্ডা হবে, পানির ঠান্ডা কেটে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘর ঠান্ডা হয়ে থাকবে। একটা বোতল ফুরিয়ে গেলে আপনারা কিন্তু আরেকটি বোতলও এভাবে করে সেট করে দিতে পারেন। আর এজন্যই আমি আপনাদেরকে আগেই বলেছি আপনারা 2-3টি বোতল একসাথে করে পানি ভরে নিয়ে তারপরে বরফ জমিয়ে রেখে দিতে পারেন, যেন আপনারা একটি ফুরিয়ে গেলে আরেকটি ব্যবহার করতে পারেন। আপনারা যারা গরমে অস্থির হয়ে আছেন তারা যদি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করেন, এভাবে যদি ফ্যানের সাহায্যে এসির মতো করে তৈরি করে নেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের আর এসি কেনা লাগবে না, আপনাদের টাকা খরচ করাও লাগবে না। আপনাদের ঘরে থাকা জিনিস দিয়েই আপনারা আপনাদের ঘরকে অনেক বেশি ঠান্ডা করে নিতে পারবেন। যেহেতু এখানে আমরা জমানো বরফ সহ বোতল সেট করে দিয়েছি, এজন্য যে জিনিসটি ঘটতে পারে তা হচ্ছে এখান থেকে সামান্য একটু পানি টিপ টিপ করে পড়তে পারে নিচে। এজন্য আপনারা ফ্যানের নিচের দিকে অর্থাৎ ফ্লোরে আপনারা একটি পাপোশ বা যে কোনো পুরাতন কাপড় দিয়ে রাখতে পারেন। যদি টিপ টিপ করে সামান্য একটু পানি পড়ে তাহলে এটা এই পাপোশের উপর বা পুরাতন কাপড়ের উপর পড়বে, ফ্লোরে পড়বে না। তো বন্ধুরা, এই গরমে একবার হলেও আপনারা আপনাদের টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানকে এভাবে এসির মতো তৈরি করে ব্যবহার করে দেখুন। আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।